হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সামনে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে কাঁঠালের দানাগুলোকে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। অনেকে সেদ্ধ করে এটা ছাড়িয়ে নেয়, তবে আমি কাঁচাই ছাড়িয়ে নিয়েছি। তাতে সেদ্ধ করলে সেটা লাল কালার হয়ে যাবে না, যদি কাঁচা ওরকমভাবে দেওয়া হয় তাহলে লাল হয়ে যায় সেদ্ধ করলে। আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো সেদ্ধ করে নিতেও পারো, খোসা না ছাড়িয়েও এটা সেদ্ধ করা যায়, সেদ্ধ করেও খোসা ছাড়ানো যায়। তবে আমি এরকমভাবে নিলাম, যার যেটা ইচ্ছে সেটা সেরকমভাবে করে নেবে। আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলো সব নাবিয়ে নিলাম, একটা বাটিতে পাত্রে তুলে নেব সবগুলো একসাথে। তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, দেওয়ার পরে একটু সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ওতে ওতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা করে এটা ভেজে নেব। তোমাদের আমার কাছে শুকনো লঙ্কা আগে থেকে ভাজা ছিল না, তাই আমি দিতে পারিনি, তাই নূতন করে আমি এগুলো ভেজে নিলাম সুন্দর করে। আমার লঙ্কাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি। তারপর আমি ওই কড়াই যেটুকু তেল ছিল তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত। আর 3-4 ক রসুন দিয়ে দিলাম। এতে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে মাখালে খুব সুন্দর লাগবে। আমি হালকা নেড়ে চেড়ে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমার ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটা পাত্রে তুলে নেব। আচ্ছা, তোমরা তেলের ওই কাপটা দেখে কেউ কিছু কমেন্ট করো না, কারণ ওটা আমার দোকানে ছিল, তাই আমি ওখান থেকে একটু তেল নিয়ে চলে এসেছিলাম। এবার ওই পাত্রে আমি আরেকটু তেল দিয়ে দেব। তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো। আমি একটু তেল দিয়ে এইগুলোকে একটু হালকা সামান্য ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটা সিদ্ধ এমনিই মেখে নিতে পারো। আমি এখানে একটু ভেজে নিয়েছি যাতে একটু টেস্টটা বেশি আসে। আমার ভাজা কমপ্লিট, দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে জারে দিয়ে মিক্সারটা এঁটে দিয়ে এবার এগুলোকে গুঁড়ো করে নিলাম। আমার গুঁড়ো হয়ে গেছে, দেখো সুন্দর ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে। তোমরা হাতে চাইলে একটা মেখে নিতে পারো একটু সেদ্ধ করে। তারপরে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এগুলোকে মেখে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা মতো তোমাদের কতটুকু লাগবে সেটুকু তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবে। তারপর আমি এগুলোকে সব একসাথে মেখে নিলাম।